বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সৈয়দ আহমেদ কলেজ। আজ আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 174, অধ্যায় 8, পর্যায়ভিত্তিক গতি। প্রথমে আমরা পর্যায়ভিত্তিক গতি কাকে বলে। পর্যায়ভিত্তিক গতি কোনো বস্তুর গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে। এই ধরনের গতিকে পর্যায়ভিত্তিক গতি বলা হয়। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, এইরকম এগুলিকে পর্যায় গতি আমরা বলে থাকি। পর্যায় গতি দুই প্রকার, একটা স্থানিক আর একটা হলো কালিক। স্থানিক পর্যায় গতি, যদি আমরা কোনো স্থানে এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর আমরা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট দূরত্বে যেমন গাছ রোপণ করি একটা নির্দিষ্ট দূরে, এই স্থানিক পর্যায়কাল। এবং একটা চেক শার্টে দেখা যায় চেকগুলো একটা নির্দিষ্ট দূরে দূরে অবস্থান করে, এইগুলি হলো স্থানিক পর্যায় গতি। সূর্য 365 দিনে পৃথিবী, সূর্যের চতুর্দিক দিয়ে পৃথিবী 365 দিন 4 ঘন্টার সময়ে ঘুরে আসে। এর নির্দিষ্ট সময়ে এক জায়গায় অবস্থান করে, এটাকে স্থানিক পর্যায় গতি হিসেবে ধরা হয়। আর কালিক পর্যায় গতি, যে সকল পর্যায়ভিত্তিক গতি সময়ের সাথে সংশ্লিষ্ট তাদেরকে কালিক অর্থাৎ কাল বা সময়, তাদেরকে কালিক পর্যায় গতি বলা হয়। 365 দিন 4 ঘন্টার সময় সূর্যের চতুর্দিক দিয়ে পৃথিবী একবার ঘুরে আসে, এখানে এই সময়টা হলো কালিক পর্যায় গতি। আবার আমরা ঘড়ির কাঁটায় দেখি সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড ঘুরে আসে একবার, 1 মিনিট হয়। আবার মিনিটের কাঁটা 60 সেকেন্ড ঘুরে আসলে 1 ঘন্টা হয়। এইগুলি সবই হলো কালিক পর্যায় গতি। এরপরে আমাদের আছে স্পন্দন গতি কাকে বলা হয়। কোনো পর্যায়ভিত্তিক গতি এমন যদি হয় যে পর্যায়কালে একদিকে এবং বাকি অর্ধ পর্যায়কাল বিপরীত দিকে সম্পূর্ণ করে, এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। আমরা ঘড়ির দোলক ঘড়ি, সরল দোলক ইত্যাদিকে আমরা সরল দোলক, জটিল দোলক, এইগুলির গতিকে আমরা স্পন্দন গতি বলতে পারি। এরপর আছে আমাদের পর্যায়ভিত্তিক গতির বৈশিষ্ট্য কি। পর্যায়ভিত্তিক গতির বৈশিষ্ট্য কীরকম হবে। এখানে পর্যায়ভিত্তিক গতিপথ সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, জটিল ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের গতি হতে পারে পর্যায়ভিত্তিক গতি। এর গতি দোল গতি বা স্পন্দন গতি হতে পারে। এর গতি হবে দোল গতি বা স্পন্দন গতি। পর্যায়ভিত্তিক গতির বৈশিষ্ট্য গেল। এবার আমাদের আছে সরল শ্রেণীর গতির সংশ্লিষ্ট কতগুলো রাশি, এগুলো আমাদেরকে করতে হবে। যেমন আছে দশা। দশা কাকে বলে। কোনো স্পন্দন গতি সম্পূর্ণ বা সরল শ্রেণীত গতি সম্পূর্ণ কোনো বস্তুর যে কোনো মুহূর্তের অবস্থাকেই দশা বলা হয়। যে অবস্থায় প্রথম বস্তুটি চলা শুরু করে তাকে আদি দশা বলা হয়। এটাকে আমরা ডেল্টার দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে আছে পূর্ণ দোলন। কোনো পর্যায়ভিত্তিক গতি যে বিন্দুতে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসা, একে এটা পূর্ণ দোলন সম্পূর্ণ করে, একে আমরা একটু পূর্ণ দোলন বলি। অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে যখন ফিরে আসে তাকে আমরা বলে হয় একটি পূর্ণ দোলন। পর্যায়কাল, একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলে থাকি। পর্যায়কাল টি সমান আমরা লিখি 2π/ω, এটা আমরা লিখে থাকি পর্যায়কাল। তারপর আছে কম্পাঙ্ক। কোনো পর্যায় গতি সম্পূর্ণ বস্তু 1 সেকেন্ডে যতগুলি কম্পন সম্পূর্ণ করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এর একক হলো পার সেকেন্ড বা হার্জ। এরপর আছে বিস্তার। কোনো পর্যায় গতি সম্পূর্ণ বস্তু ডানে বা বামে, উপরে বা নিচে সাম্যাবস্থান হতে এর ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে বা নিচে, যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বিস্তার বলে থাকি। একে সাধারণত আমরা এ দ্বারা লিখে থাকি। এরপরে সর্বোচ্চ ত্বরণ, বেগ এবং ত্বরণের রাশিমালা আমরা ব্যাখ্যা করব। এখানে আমরা সর্বোচ্চ সরণ এক্স ম্যাক্স, এক্স হলো সরণ, এ হলো বিস্তার। যখন এক্স ম্যাক্স সমান এ হয় তখন সেটা হয় সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ বেগ হয় ভি ম্যাক্স সমান ওমেগা এ, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এ বিস্তার। এবং সর্বোচ্চ ত্বরণ হলো এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ার এ। এখানে মাইনাস ওমেগা হয়, মাইনাসকে আমরা কেউ লিখতে পারি অথবা মাইনাস দিলেও কোনো অসুবিধা নাই। এখানে এ ম্যাক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ বা শুধু ওমেগা স্কোয়ার এ আমরা লিখতে পারি। এবার আমরা সর্বোচ্চ সরণ এক্স ম্যাক্স সমান এ এবং সর্বোচ্চ বেগ এক্স ওমেগা ভি ম্যাক্স সমান ওমেগা এ এবং সর্বোচ্চ ত্বরণ এ সমান ওমেগা স্কোয়ার এ কীভাবে হয় তা আমরা
ব্যাখ্যা করতেছি। আমরা জানি সরণ x সমান সমান a sin ওমেগা টি, এখানে ওমেগা টি প্লাস ডেল্টা ধরলেও হয়, অথবা শুধু ওমেগা টি দিলেও কোনো অসুবিধা নাই। এখানে সর্বোচ্চ সরণের ক্ষেত্রে ওমেগা টি সাইন ওমেগা টি সমান 1 হলে x সমান সমান হয় x ম্যাক্স সমান a, অর্থাৎ সর্বোচ্চ সরণ সমান বিস্তারের সমান হয়। আবার আমরা জানি v সমান সমান dx বাই dt। 1 নম্বর সমীকরণকে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা পাই বেগ v সমান সমান dx বাই dt। 1 নম্বর সমীকরণ হইতে এখানে x এর মান বসে দেই, তাহলে d বাই dt a sin ওমেগা t। এখানে a sin ওমেগা t কে sin ওমেগা t কে ডিফারেন্সিয়েট করলে হয় a cos ওমেগা t। যেহেতু সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় এই জন্য ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট করলে আবার ওমেগা হয়। তাহলে আমাদের সমীকরণ হয় ওমেগা এ cos ওমেগা টি, v সমান সমান হলো ওমেগা এ cos ওমেগা টি। আমরা x সমান সমান a sin ওমেগা টি আর sin ওমেগা টি সমান x ভাগ a লেখা যায়। ওই পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে sin স্কয়ার ওমেগা টি সমান x স্কয়ার বাই a স্কয়ার। আমরা জানি sin স্কয়ার ওমেগা টি প্লাস cos স্কয়ার ওমেগা টি সমান সমান 1, তাহলে cos ওমেগা টি সমান রুট ওভার 1 বিয়োগ sin স্কয়ার ওমেগা টি। এখানে cos ওমেগা টি সমান লেখা 1 বিয়োগ রুট ওভার sin স্কয়ার ওমেগা টি। এখানে আমরা sin স্কয়ার ওমেগা টি সমান x স্কয়ার ভাগে, এখানে sin স্কয়ার ওমেগা টি সমান x স্কয়ার ভাগে বসে দিয়ে আমরা পাই এখানে ক্যালকুলেশন করে এখানে a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই হয় a স্কয়ার এর রুটের বাইরে চলে আসলে হয় a কাটে যায়, তাহলে v সমান সমান হলো ওমেগা রুট ওভার a স্কয়ার বিয়োগ x স্কয়ার। যখন এখানে x সর্বোচ্চ হয় তখন আমাদের এই x সর্বোচ্চ প্রান্তে আমাদের এখানে x সমান সমান a যখন বিস্তারের সমান হয়, x যদি 0 হয় অর্থাৎ x 0 যখন সরণ নাই সম অবস্থায় থাকে সে অবস্থায় বেগ সর্বোচ্চ হয়, সে অবস্থায় সম অবস্থানে হয় আমাদের v ম্যাক্স সমান ওমেগা a। আবার আমরা জানি ত্বরণ সমান dv বাই dt, অর্থাৎ যদি বেগকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ত্বরণ পাই। অতএব ত্বরণ a সমান dv বাই dt। এখানে 2 নম্বর সমীকরণ হইতে আমরা মান বসে দেই, v এর মান ওমেগা a cos ওমেগা t, কিন্তু cos ওমেগা t কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস sin ওমেগা t। sin ওমেগা t গুণন যেহেতু ওমেগা t আবার ডিফারেন্সিয়েট করে পাই আমরা ওমেগা সমান হয় মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t, কিন্তু x সমান সমান sin ওমেগা t, অর্থাৎ ওমেগা a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। x সমান a হলে ত্বরণ সর্বোচ্চ হয়, অর্থাৎ যখন বিস্তার সরণের সমান হয়ে যায় তখন ত্বরণ সর্বোচ্চ হয়, তো a ম্যাক্স সমান ওমেগা স্কয়ার a। এখানে আমরা ঋণাত্মক চিহ্ন বাদ দিয়ে এটা ক্যালকুলেশন করতে পারি। ওমেগা যদি আমরা মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন রাখি তাতেও কোনো অসুবিধা নাই। এখানে বলা যাবে যে ত্বরণটা সরণের বিপরীতমুখী অবস্থান করে। এবার আমরা সরল সন্নিহিত গতির ব্যাপকলনীয় সমীকরণ বা অবকলনীয় সমীকরণ বা অন্তরীকরণ সমীকরণ এবং এর সমাধান আমরা দেব। সমীকরণটি প্রতিপাদন করতে হবে এবং এর সমাধান দিতে হবে। আমরা জানি সরল সন্নিহিত গতি সম্পূর্ণ বস্তুর উপর প্রযুক্ত বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। যদি কোনো বস্তুর উপর f বল প্রযুক্ত করে সরণ x হয় তাহলে আমরা পাই f সমানুপাতিক মাইনাস x এবং f সমান মাইনাস kx। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে আমরা পাই f সমান সমান ma। অতএব আমরা এখান থেকে যদি মান বসাই এখানে f এর মান, তাহলে m এর সমান সমান মাইনাস kx হয়, a সমান সমান মাইনাস k ভাগ m ইন্টু x, সমীকরণ নম্বর 2। কিন্তু সরল সন্নিহিত গতির সরণ x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এখানে ডেল্টা আদি সরণ। তাহলে আমরা এখানে বেগ v সমান সমান আমরা পাই v সমান সমান dx ভাগ dt সমান a sin s কে ডিফারেন্সিয়েট করলে হয় cos a, তাহলে a cos ওমেগা t, কিন্তু ওমেগা t কে আবার ডিফারেন্সিয়েট করলে হয় ওমেগা, এবং ডেল্টা যেহেতু আদি এখানে আদি এটা আদি দশাকে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা শূন্য হয়, সেটা ওটা আমরা বাদ যায়, তাহলে হয় এখানে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে ত্বরণ আমরা পাই ত্বরণ a সমান সমান dv ভাগ dt, অর্থাৎ বেগকে যদি আবার আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাই। তাহলে a ওমেগা cos ওমেগা t আমরা এখানে মান বসিয়ে দিই, দিলে a cos ওমেগা t প্লাস ডেল্টাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই মাইনাস a sin ওমেগা t প্লাস ডেল্টা, এবং ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট আবার ওমেগা হয়, তা আসে আমাদের মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। কিন্তু আমরা এখানে দেখি x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, মানটি আমরা বসিয়ে দিলে আমরা a সমান সমান মাইনাস
ওমেগা স্কোয়ার এক্স এখানে ত্বরণ। কিন্তু ত্বরণ এখানে এটা যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পারি যে এখানে ত্বরণ এ সমান কে ভাগ এম এবং এখানে ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা স্কোয়ার সমান কে ভাগ এম। আবার x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে বেগ v সমান dx ভাগ dt এবং a সমান সমান dv ভাগ dt। এখানে আমরা যদি dA ভাগ dt ইনটু v এর মান হলো dx ভাগ dt বসে দিয়ে d স্কয়ার x ভাগ dt স্কয়ার, তাহলে আমরা দেখতে পারি এখানে ত্বরণ a সমান সমান d স্কয়ার x ভাগ dt স্কয়ার। তাহলে এক নম্বর সমীকরণটি কি রকম হয়, f সমান সমান m এ, এখানে m এর মান হলো d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান সমান মাইনাস kx, তাহলে d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান সমান k ভাগ m ইনটু x। অতএব d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান ওমেগা স্কয়ার x, যেহেতু আমরা দেখেছি যে সমীকরণে এখানে আগে তুলনায় দেখেছি আমরা k ভাগ m সমান ওমেগা স্কয়ার, তাহলে সমীকরণটি আমাদের হয় d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এই একই সাইডে যদি আমরা d স্কয়ার x ভাগ dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0, এটাই হলো সরল সঞ্চিত গতি ব্যবকলনীয় সমীকরণ। সমীকরণটি সমাধান করবে আমরা ধরে নেই x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এইটা একটি ওই সমীকরণের সমাধান। যদি আমরা এই মান দ্বারা সমীকরণটিকে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান করতে পারি বা সমীকরণটি আমরা যদি স্যাটিসফাই করতে পারি, তাহলেই উক্ত সমীকরণটির একটি সমাধান হতে পারে। আমরা দেখি v সমান সমান dx ভাগ dt, তো d ভাগ dt a sin ওমেগা t প্লাস ডেল্টা সমান a cos ওমেগা dt ইনটু ওমেগা সমান হয় ওমেগা a cos ওমেগা t। আবার ত্বরণ a সমান সমান dv ভাগ dt ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা আমরা বসে দেই মান v এর মান, তাহলে কি হয় এখানে মাইনাস sin a cos ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে এখানে আমরা মাইনাস ওমেগা a sin ওমেগা t প্লাস ডেল্টা ইনটু এখানে ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট আবার ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার x ইনটু x ওমেগা স্কয়ার x। অতএব d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান সমান a সমান সমান আমরা লিখতে পাই না ওমেগা স্কয়ার x। এখন 6 নম্বর সমীকরণটি আমরা ডান পক্ষে, এখানে এই সমীকরণটিকে আমরা d স্কয়ার x ভাগ dt স্কয়ার ওমেগা স্কয়ার x সমান 0 আমরা ডান পক্ষে আমরা ধরি, ডান পক্ষ হলো d স্কয়ার x আর dt স্কয়ার ওমেগা স্কয়ার x সমান 0, আমরা a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x ভাগ ওমেগা স্কয়ার x, a সমান সমান আবার d স্কয়ার x ভাগ dt স্কয়ার, তাহলে আমরা বলতে পারি d স্কয়ার x ভাগ dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x আর ওমেগা স্কয়ার x দুটোই কাটে যায় সমান 0 সমান rs, অর্থাৎ রাইট সাইড আমাদের 0। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ দুটোই সমান হয়, যেহেতু x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা এই রাশির দ্বারা সমীকরণটি উভয় পক্ষে সিদ্ধ হয়, অতএব x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা উক্ত সমীকরণটির একটি সমাধান। এবার আমরা সরল সঞ্চিত গতির শক্তির রাশিমালা বের করব। প্রশ্ন হয় সরল সঞ্চিত শক্তির রাশিমালা বের করো। ধরি m ভরের একটি বস্তু সরল সঞ্চিত গতিতে গতিশীল, বস্তুর উপযুক্ত বল F এবং সরল x হলে আমরা লিখতে পারি F সমানুপাতিক x, F সমান সমান মাইনাস kx, এখানে F বল, k সমানুপাতিক ধ্রুবক এবং x হলো সরণ। এই বলের বিরুদ্ধে বস্তুকে dx পরিমাণ যদি সরণ ঘটাতে প্রযুক্ত বলকে বস্তুর স্থির শক্তি হিসাবে সঞ্চিত থাকে, অর্থাৎ এই বলের বিরুদ্ধে dx পরিমাণ সরণ ঘটাতে প্রযুক্ত বল যে পরিমাণ বল লাগবে এবং এই বলটি বস্তুতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে এবং এই ক্ষেত্রে এটাই হবে কৃতকাজ, যেহেতু আমরা জানি কাজ এবং শক্তি একই। অতএব এখানে ইপি অর্থাৎ পটেনশিয়াল আমরা স্থিতিশক্তি আমাদের 0 থেকে x পরিমাণ আমরা ডিফারেন্সিয়েট যদি করি মাইনাস এফ ডট ডিএক্স, তাহলে আমরা 1 নম্বর সমীকরণতে এফ এর মান বসে দিয়ে পাই মাইনাস, এখানে মাইনাস তো এফ এর মাইনাস কে এক্স ডিএক্স, তাহলে প্লাস কে এক্স ডিএক্স। ইপি সমান সমান এখানে এক্স কে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে, ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে এখানে পাওয়ার বেড়ে যায় এবং পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে এক্স এর 1 পাওয়ার এক্স স্কোয়ার ভাগ 2, এখানে লিমিট হলো 0 থেকে এক্স পরিমাণ, তাহলে ওখানে আমরা লিমিট বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে হয় আমাদের এখানে ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো আমাদের স্থিতিশক্তি রাশিমালা। এখন আমরা বস্তু সরল সঞ্চিত গতি সময় বস্তু সরল x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে আর সমীকরণটি আমাদের কী হয় ইপি সমান হাফ কে এখানে এক্স
এক্স এর পরিবর্তে আমরা এ স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা 3 নম্বর সমীকরণ। বস্তুটির গতিশক্তি হবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি গতিশক্তি ই পি সমান হাফ ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই কিন্তু এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বেগ ভি সমান ডিএক্স ভাগ ডিটি, ডি ভাগ ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এবং এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এ কস ওমেগা টি প্লাস ডেল্টা ইন্টু ওমেগা, তো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আমাদের যেহেতু গতিশক্তিতে আমাদের এখানে হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ভি এর মানের দরকার, সেই জন্য এই রাশিটি আমরা নিয়ে আসতেছি। তাহলে গতিশক্তি ইকে ভি এর মান যদি আমরা বসে দিই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু আমরা আগে দেখেছি ব্যাপককরণ সমীকরণে ওমেগা স্কোয়ার সমান কে ভাগ এম, তাহলে কে সমান এম ওমেগা স্কোয়ার। তাহলে এম ওমেগা স্কোয়ার পরিবর্তে আমরা কে বসাতে পারি, তাহলে হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে মোট শক্তি সরলসংযুক্ত গতি সম্পূর্ণ বস্তু মোট শক্তি আমাদের হলো স্থিতিশক্তি যোগ গতিশক্তি, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হলো আমরা 3 নম্বর সমীকরণ থেকে আমরা ইপির মান বসালাম এবং এখানে 4 নম্বর সমীকরণে হাফ এম ভি স্কোয়ার মান বসে আমরা হাফ কে এ স্কোয়ার ওমেগা কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান হয় 1। তাহলে এখানে হাফ কে স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা যোগ কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সমান 1। তাহলে আমরা সেটা বসে দিই। তাহলে এখানে আমরা ই সমান পাই হাফ কে স্কোয়ার। এটাই সরল সংযুক্ত গতি সম্পূর্ণ বস্তু মোট শক্তির রাশিমালা। আবার আমরা এখন দেখছি যে ভি সমান আমরা পাই ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে আমরা জানি কস ওমেগা টি প্লাস ডেল্টা সমান, এখানে আমরা এরকম লিখতে পারি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান এক্স ভাগ এ, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সমান এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার। তাহলে এখানে cos ওমেগা টি প্লাস ডেল্টা সমান লিখতে হবে √1 বিয়োগ sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এই মানটা আমরা বসিয়ে x স্কয়ার বা a স্কয়ার, এখানে স্কয়ারটা বাদ গেছে a স্কয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে আমরা a স্কয়ার এখানে আসে a স্কয়ার বিয়োগ x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, রুটের মধ্যে থেকে আমরা a বাইরে আসলে a যে a কাটে যায়, তাহলে ওমেগা √a স্কয়ার বিয়োগ x স্কয়ার, অর্থাৎ v স্কয়ার হয় ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার বিয়োগ x স্কয়ার। তাহলে শক্তি আমরা দেখতে পাই e কে সমান হলো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার x স্কয়ার সমান হাফ k a স্কয়ার x স্কয়ার। তাহলে মোট শক্তি আমরা দেখি ep প্লাস e কে সমান হাফ k x স্কয়ার, এই হলো ep এর মান, এবং e কে এর মান হলো হাফ k a স্কয়ার x বিয়োগ x স্কয়ার সমান, এখানে হাফ k x স্কয়ার মাইনাস হাফ k x স্কয়ার কাটে যায়, থাকে হাফ k a স্কয়ার, যা আমাদের এই সমীকরণের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে শক্তির পরিমাণ একই থাকে। এই চিত্রে আমরা দেখতেছি এখানে একটা গ্রাফ অঙ্কন করেছি, আমরা সরণ এদিকে সরণ এদিকে শক্তি, আমরা যেখানে গতিশক্তি স্থিতিশক্তি। আমরা যখন দেখি যে গতিশক্তি সর্বোচ্চ যখন সরণ যখন জেরো, সরণ যখন সবচেয়ে জেরো হয়ে থাকে সব, তখন স্থিতিশক্তি তখন গতিশক্তি শূন্য হয়ে যায়। সরণ যখন জেরো তখন গতিশক্তি শূন্য, ভুল বললাম সরি। এখানে যখন আমাদের এখানে সরণ যখন আমরা শূন্য তখন আমাদের গতিশক্তি সর্বাধিক, এবং যখন আবার সরণ সর্বাধিক তখন এখানে সরণ যখন আমাদের হচ্ছে সর্বাধিক তখন, অর্থাৎ তখন স্থিতিশক্তি সরণ সর্বাধিক হচ্ছে আমাদের, অর্থাৎ তখন সরণ যখন আমাদের এখানে স্মৃতিশক্তি যখন শূন্য তখন সরণ যখন শূন্য তখন স্মৃতিশক্তি শূন্য কিন্তু তখন গতিশক্তি সর্বাধিক। আর সরণ যখন সর্বাধিক তখন আমাদের স্মৃতিশক্তি সর্বোচ্চ হয় কিন্তু গতিশক্তি হয় শূন্য। গ্রাফটা আমরা এখানে অর্ধ পর্যায়কালের জন্য অঙ্কন করছি। তাহলে এই অধ্যায়ে আমরা এখানে শক্তি দেখা যায় যে সরল সন্নিহিত গতি শক্তি, এখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি দোলকের সকল বিন্দুতে এদের যোগফল একই থাকে, কিন্তু যখন স্থিতিশক্তি শূন্য হয় তখন বিভব শক্তি, স্থিতিশক্তি যখন শূন্য হয় তখন গতিশক্তি সর্বোচ্চ হয়, এবং যখন গতিশক্তি শূন্য হয় তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। কিন্তু এদের মাঝখানে যে কোনো বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ সর্বদা একই থাকে। এটা আমরা এই
প্রমাণ করতে হবে এই শক্তির রাশিমালা থেকে। কাজেই আমাদের হয়তো বিভিন্ন সময় প্রশ্ন থাকবে যে দেখাও যে সরল সন্ধিত গতি শক্তির নিত্যতা সূত্র মানে কিনা, তখন আমাদের এটা এই সমীকরণের সাহায্যে আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। এখানে এক্সের মান যদি শূন্য হয়, তখন এক্সের মান শূন্য হলে দেখা যাবে যে হাফ কে এ স্কোয়ার ঠিকই থাকতেছে। এক্সের মান যদি সরল না থাকে হাফ কে এক্স স্কোয়ার এবং হাফ কে স্কোয়ার মোট শক্তির রাশিমালা যদি এক্সের মান থাকে, তাহলে এই সমীকরণে এখানে এক্সের মান বসে যে এদের বিভিন্ন পয়েন্টে এদের শক্তির নিত্যতার সূত্র মানে চলে, এটা প্রমাণ করতে হবে। আজ এই পর্যন্তই ক্লাস শেষ হলো। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।